তো গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আশা করছি অনেক অনেক ভালো আছে। আর আজ আবার কি ফোন করছে দেখেছো? তো গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন। আমরাও আছি মোটামুটি। খুব ভালোও বলবো না, খুব খারাপও বলবো না। রাতে একদম ঘুম হয়নি, আজকে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়েছে। তো আমাদের পরিবারে আপনাদের অনেক অনেক স্বাগত। আর স্নান হয়ে গেছে, তো আমার বাসি কাজও সারা হয়ে গেছে। এখন খাবো চা। তো ছেলে আর মেয়ে একটু বেরোলো, দোকানে গেল, আর চা নিয়ে চলে এসেছি। তো চা খেয়ে নিতে আবার দেখা হবে। হয়েছে তোমাকে অজিন কিনে দেয়নি? এ বাবা, কি অবস্থা! কিছু কিনে দিতে বলেছিল, মনে দেয়। আচ্ছা ঠিক আছে, বসো। খাবার হচ্ছে আমাদের চিড়ে। তো চিড়ে খাওয়া হবে আম দিয়ে, কলা দিয়ে, টক দই দিয়ে, সঙ্গে আছে মিষ্টি। তো এই হচ্ছে জলখাবার আমাদের। সঙ্গে আছে রাবড়ি একটুখানি। হ্যাঁ হ্যাঁ, কোথায়? তো খাবার গুছিয়ে নিয়েছি, এবার ওদের দিয়ে দেবো। ছেলে এটা খেয়ে আজকে স্কুলে যাবে, আমি আর অন্য কিছু খাবার করিনি, এটা খেয়ে চলে যাবে। মিটি সোনা খাচ্ছি, দেখো রাবড়ি খাচ্ছি। সকালবেলায় লোকে হলো এত মিষ্টি খাচ্ছি। কি হয়েছে? সেই স্যান্ডো গেঞ্জি পরলি না তো? হ্যাঁ দিচ্ছি। দাদা ভাই স্কুলে যাচ্ছে, দাদা ভাই। কেন? দাদাকে বলে দাও সাবধানে যাবি। জল নিয়েছিস বাবা? শোনো মা, জলের বোতলটা দিয়ে দাও দাদাকে। দাদা জল খাবে, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। না না না, দিয়ে দাও। তো পেছনে দিয়েছে। বলেছো দাদা ভাই নিয়ে জল নে, বলেছো? বলো, একটু বলে দাও। মুখে খাবার বলতেই পারছে না। শেষ, মুখে খাবার শেষ। মাথা চুলকাচ্ছে কেন এত? চলো টাটা। এখানে চিংড়ি মাছের মালাইকারি করবো। কালকের মাছগুলো রেখে দিয়েছিলাম, তো সেগুলো একটু ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আদা পেঁয়াজ রসুন ছাড়িয়ে নিয়েছি। ওই ভেটকি মাছের মুড়ো আর চিংড়ি মাছটা রেখে দিয়েছিলাম কালকে, সেগুলোই আজকে রান্না করব। আর চিংড়ি মাছটা একটু মালাইকারি করব, ওই জন্য নারকেল ছাড়িয়ে দিল বাবা, নারকেলটা কুড়িয়ে নেওয়া হয়েছে। আর সেই চিংড়ি মাছ, তো এখানে তো দেখালাম চিংড়ি মাছ ভাজছিলাম। আর তারপরে হচ্ছে তেলের মধ্যে জিরে, গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে মশলা দিয়ে মাছটাকে কষিয়ে নিলাম। আর এখন হচ্ছে দেব এই যে নারকেলটা একটুখানি বেটে জলের সাথে তো মিশিয়ে রেখেছি, এটাকেই ছেঁকে দিয়ে দেবো। তো এই যে ছাঁকনিটাতে করে ছেঁকে নিয়েছি নারকেলের দুধটা, আর এই যে জল দিয়ে দিচ্ছি ফুটুক, নামিয়ে নেবো একটু পরে, শুকিয়ে গেলে জলটা আর কি। আমি এখন যাবো, একটু বাইরে কাজ আছে, ঘুরে আসি, মাছটা ফুটতে থাকুক। তো এখানে ভেটকি মাছের কাটা ভেজে রেখেছিলাম, আর এটা হচ্ছে সেই মশলাটা, ওই ভেটকি মাছের মাথা আর কি, কাটা কালকে পাইনি, শুধু মুড়োটাই নিয়ে এসছে। আর এটা হচ্ছে মশলাটা, ওই হ্যাঁ এটা তো গোটা গরম মশলা জিরে ফোড়ন দিয়েছি, আর আদা পেঁয়াজ রসুন। আর জিরে ধনে তো আমরা খাই না, দিই না, দেবো না।
সব কিছুতে খাই না আর কি। মাছটা নিয়ে আসলে পাতুরি করতাম, যেহেতু কাটার মুড়ো এগুলো নিয়ে আসলে আমি আবার এইভাবেই ঝালটা করি চচ্চড়িটা। মুড়োটা দিয়ে কষিয়ে নেব। বন্ধুরা রান্না বান্না হয়ে গেল। এই যে চিংড়ি মাছের মালাইকারি, আর এটা হচ্ছে ভেটকি মাছের মুড়ো চচ্চড়ি। এখন না আর দেখাতে পারছি না, আমি এখন চলে যাব কাজে। আমার বর বলছে পাশ থেকে একটু দেখাও ভালো করে। যাবো কি করে এই অবস্থা, আমি এখন যাবো বাইরে বাসন মাজবো, চান করবো। ছেলে বাড়িতে এসেছিল আধার কার্ড আর কি যেন বার্থ সার্টিফিকেট নিতে, আবার এখন যাচ্ছে। ওকে সেই পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দেওয়ার আছে, সেই জন্য কাগজগুলো জমা নিচ্ছে। দেন এই স্যারকে বলে দিবি কিন্তু হারায় না যেন ভালো করে। হ্যাঁ, তুমি বলতে পারবে না? ও ওই পরীক্ষার জন্যই মনে হয় নিচ্ছে তাহলে। হ্যাঁ মা, বৃষ্টি হচ্ছে না সোনা, মেঘ করে আছে, বৃষ্টি হলে তো খুবই ভালো। পরীক্ষার জন্য নিচ্ছে না তাহলে হারায় না যেন। বাবাকে বলছি আমি করতে দাও। বন্ধুরা চলে আসলাম পুজো দিতে। ছেলে তো পুজো দিয়ে যেতে পারিনি, তো পুজো দিতে আসলাম। স্নান টান করে আবার স্নান করতে হলো রান্না সেরে। কি হয়েছে পায়ের মধ্যে? মিটি সোনার পায়ের মধ্যে কি হয়ে গেছে? তো পুজো হয়ে গেল, এবার মেয়েকে খাইয়ে দেবো, তাই তো শোনা? চলো বন্ধুরা, রাতের রান্না চলছে। রান্না বলতে দুপুরবেলায় সেই চিংড়ি মাছের তরকারি রয়েছে, একটু ভেটকি মাছের কাটাও রয়েছে। তো আমি কি করলাম, একটু গরম ভাত বসালাম, আর এই যে আলু বরবটি ভাজা, কাঁকরোল ভেজেছে, এই হচ্ছে খাওয়া। আর বিকেলবেলা তো মেয়েকে নিয়ে একটুখানি বেরিয়েছিলাম, ওই আমাদের পাশেই একটু 4-5টা বাড়ি আগে আর কি। একটা কাকিমা একাই থাকে বাড়িতে, মেয়েটাকে নিয়ে গেলাম, একটু ঘুরে আসলাম। যা গরম পড়েছে, কোথাও তো যাওয়ার উপায় নেই। তারপর সন্ধ্যাবেলায় এসে একটুখানি চাটা খেয়ে লাইভে বসলাম। আর সন্ধ্যাবেলা আজকে ভিডিও করা হয়নি, ফোনটা ছেলেকে বলেছিলাম চার্জে দিতে, আর ছেলে কী করেছে, চার্জে বসিয়ে সুইচ দেয়নি, ফোনটাই চার্জ হয়নি। হ্যাঁ কেন গো? আর এই তো ছেলে পড়তে বসেছে এখানে, মেয়ের তো দুষ্টুমির শেষ নেই। আর কি মারাত্মক গরম বন্ধুরা, কি বলবো না, মানে কি বলবো। হ্যাঁ না ঠিক মতন খাওয়া যাচ্ছে না, ঘুমানো যাচ্ছে, ভিডিও করেও কোনো শান্তি নেই। এখন এই চলবে, সুর শুরু হয়ে গেছে, সুর শুরু হয়ে গেছে। ও যখন ঘুরতে যায় না, এদিক ওদিক যায় যখন, তখন খুব ভালো থাকে, খুব আনন্দে থাকে। আবার কেউ যখন ওকে একটু ঘুরতে নিয়ে যায়, তখন ও খুব ভালো থাকে, আনন্দ থাকে। ঘরে থাকলেই ওর সমস্যা, আর আমাকে ওর পাশে বসে থাকতে হবে, ততক্ষণ ঠিক। তারপরে শুরু, এই যে শুরু। বন্ধুরা এখন রান্না তো হয়ে গেছে, মেয়ে খুব বায়না করছে, ওকে নিয়ে বেরোচ্ছে এখন রাস্তার দিকে। তো বাবা এখনো আসেনি। তো আজকে ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে একটু লাইক কমেন্ট করবেন। তো
দেখা হবে আবার পরের দিন অন্য একটা ব্লগে। সবাই খুব খুব ভালো থাকবেন, টাটা।